বড় দেখে একটা পিক আপ ভাড়া করছি। ওই পিক আপে করেই রাজীব ভাইয়ের খামারের জন্য আরেকটা খামারে মাছের পোনা আনতে চলে যাইতাছি। পুকুর থাইকা জাল টানা দিয়া সবগুলো পোনাই তোলতাছে, আর ওই পোনাগুলোই বালতির ভিতরে ভরে মিটারের ভিতরে মাপতাছে, আর পোনাগুলো সব নিয়া পিক আপের ভিতরে ডালতাছে। যাই হোক, পুরোটা পিক আপ মাছ দিয়া লাইছি আমরা ভরে। গাড়ি ছাড়ার পর গাড়ির টানে টানে আর পানি ঢেউয়ে ঢেউয়ে মাছগুলো সব যাইতাছে পরে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বড় মতো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগের টাইটেল বুঝতেই পারছেন কিনে ব্লগটা। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো গাইস, আজকে আমরা চলে যেতেছি রাজীব ভাইয়ের খামারের জন্য মাছের পোনা আনতে। তো পোনা আনতে কি নিয়ে যাবো, তারপর ভাবলাম একটা পিক আপ ভাড়া করি। তো পিক আপ ভাড়া করেই রাজীব ভাইয়ের খামারের জন্য মাছের পোনা আনতে চলে যাব। যাই হোক, পিক আপ ভাড়া করা হয়ে গেছে গা। তো আমরা যে পিক আপের ভিতরে বসে রয়েছি ওই পিক আপ দিয়ে যাইতাছি মাছের পোনা আনতে, আর ওইটাই ভাড়া করছি। তো পাম্পের সামনে থামিয়ে পাম্প থাইকা পিক আপের ভিতরে ডিজেল ভরে নিল। আমরা যখন খামারের কাছাকাছি আসছি, তারপর পিক আপের ভিতর থেকে বের হইয়া পিক আপের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাতাস খাইতাছি আর ওয়েদারটা দেখতেছি। গাইস দেখেন কত সুন্দর ওয়েদার।